তোমরা এসো। এই কথাটা যেন আব্দুল্লাহের কাছে ওরে একবার নয় দুইবার নয়, নবী আমার যেন তাইফের গলিতে কোরআনের দাওয়াত দিতে থাকে, কালেমার দাওয়াত দিতে থাকে। তখন যেন আবু জেহেল দেখতে পেল মক্কার মাটিতে আব্দুল্লাহর বেটা মিথ্যুক নবী আর নাই, এখান থেকে নিশ্চয় কোনো জায়গাতে চলে গিয়েছে। একটা করে যেন চিঠি করে দিল, আর চিঠির হেডলাইনে লিখে দিল ওরে মক্কার ওর প্রত্যেক জায়গার ওরে সন্দেশের লিডার, ওরে তাইফ দেশের লিডার, শোনো শোনো শোনো, এই আব্দুল্লাহর বেটাকে তোমরা যেই জায়গাতে পাও না কেন, তোমরা যেই জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে 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 তাকে ধ্বংস করে দেবে, তাকে তোমরা ক্ষত বিক্ষত করে দেবে, তাকে তোমরা বিদায় দুনিয়া থেকে বিদায় করে দেবে। ঠিক যেন আব্দুল্লাহের কাছে এসে চিঠিটা পৌঁছালো, আর চিঠিটা খুলে দেখলো একটা পাগল চলে এসেছে এই সৌদি আরবের মাটিতে, এই মক্কার মাটিতে, এই মদিনার মাটিতে। ওরে সরদারেরা তোমরা শোনো শোনো শোনো, এই পাগল ছেলেটাকে তোমরা যেই জায়গাতে পাবে তাকে তোমরা মেরে 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 তাকে দেশ ছাড়া করিয়ে দিবে, অর্থাৎ তাকে দুনিয়া থেকে বিদায় করিয়ে দিবে। এবার যেন আব্দুল্লাহ দেখতে পেল ঠিক মক্কার কথার সাথে ওই জায়গাতে আবু জেহেলকে বলেছিল যে তোমরা বাপ-দাদার ধর্মকে পরিত্যাগ করো, আজকে আমাকে এই জায়গাতে বলছে যে তোমরা বাপ-দাদার ধর্মকে পরিত্যাগ করো। আল্লাহর সঠিক নিয়মের কথাগুলো তোমরা মেনে নাও মেনে নাও মেনে নাও। এই কথাটা যখন তুলে ধরলেন তখন যেন মিলে গেল দুই চিঠিতে একটাই কথা। তখন যেন এই আব্দুল্লাহ তাইফ দেশের ছোট ছোট ছেলেগুলাকে 10-15 জন ছেলেকে আব্দুল্লাহর বেটার পিছনে লেলিয়ে দিল। ওই যুবক ছেলেরা শোনো শোনো শোনো, ওই যে দেখতে পাচ্ছ ওই পাগল ছেলেটা, তাকে তোমরা মেরে 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 তাকে তোমরা শেষ করে দাও। যখন আব্দুল্লাহ এই কথাটা বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় বড় পাথর মেরে যুবক ছেলেরা যেন পিছন দিক থেকে মারতে আছে, যুবক ছেলেরা যেন পিছন দিক থেকে মারতে আছে। এত মার মেরেছিল, এত মার মেরেছিল, ওরে এত মার মেরেছিল, নবী আমার যেন জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়, আবার উঠায়, আবার যেন জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়। আবার যেন ওই যুবক ছেলেরা বলছে ওরে নবী মুহাম্মদ তোমাকে আর আমরা মারবো না মারবো না মারবো না, এখান থেকে তুমি চলো, তুমি আগে যাও আগে যাও আগে যাও, তোমাকে আর আমরা আর মারবো না। আবারও যখন কয়েক কদম যাচ্ছে, আবারও যেন এত বড় বড় ঢের গুলা নিয়ে, এত বড় বড় পাথর গুলা নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে আছে। নবী আমার মায়ের সহ্য না করতে পেরে ওই পা থেকে নিয়ে মাথা অব্দি, মাথা থেকে নিয়ে পা অব্দি এত মার খেয়েছিল, এত মার খেয়েছিল। নবীর পেটে ভাত নাই, নবী খোদাই ক্ষুদিত হয়ে আছে, নবী যেন 3 দিনের না খাওয়া, নবী আমার জমিনের উপরে পড়ে গেল। নবীকে আমার এত মার মেরেছিল, নিজের পায়ের জুতো পর্যন্ত সেই সময়টাতে খুলতে পারছিল না। তারপরে আল্লাহ তাআলার তরফ থেকে জিবরাইল আমিন আসলেন, জিবরাইল আমিনকে এসে বলে দিলেন, জিবরাইল আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনের নাবি রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের হাবিব রে তুমি কোথায় রইলা রে তাইফেতে গেলে তুমি দিনের বাতিতে তাইফেতে গেলে তুমি দিনের বাতিতে কাফেররা চিনিয়া কাফেররা না বুঝিয়া কতই কষ্ট দিল রে আমার প্রাণের হাবিব রে তুমি কোথায় রইলা রে আমার দিনের রাসূল রে তুমি কোথায় রইলা রে তাইফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে তাইফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে কাফেররা না চিনিয়া কাফেররা না বুঝিয়া কতই কষ্ট দিল রে আমার প্রাণের হাবিব রে তুমি কোথায় রইলা রে আমার দিনের রাসূল রে তুমি কোথায় রইলা রে নারে তাকবীর। আচ্ছা মৌলানা সাহেবরা এখানে কি ডেলিগেট হয়নি নাকি আপনার এইদিকে ডেলিগেট হয় না আছে তো আপনাদের এইদিকে তো শামসির হাটও কাছে এখানে কত কিলোমিটার শামসির হাট 10-12 কিলোমিটার মানে প্রতি বৃহস্পতিবার আপনারা মানুষ চলে আসেন মানুষ গরু সস্তা মানে আপনারা শুক্রবার করে কতটা শামসি এলাকার মানুষ গরু কাটে তা আল্লাহ ভালো জানে তারপরে এই জায়গাতে ডেলিগেট হয়ে গেছে তা আপনারা কি ভাত টাত খেয়ে আসেননি নাকি খেয়ে এসছেন খেয়ে এসছেন কে কে খেয়ে আসেননি একটু হাত তুলুন তো কে কে খেয়ে আসেননি একটু হাত তুলুন সবাই খেয়ে এসছেন মাশাআল্লাহ তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা আল্লাহ তাআলার দেখে ধনীদের ইশারা দেখতে চাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে যে এই কোরআনের প্রচার করতে গিয়ে এই কোরআনের প্রচার করতে যে নবীর মায়ের খেলো নবী রক্ত লক্ষ্য হলো নবী রাত ভাঙলো তারপরেও নবী আমার এই দ্বীন ইসলাম প্রচার করা ছেড়ে দেননি কিন্তু আমরা মানুষ এমন একটা জায়গাতে আমরা এসে পৌঁছাচ্ছি যে আমাদের মধ্যে নামাজ নাই আমাদের মধ্যে আমাদের মধ্যে নামাজ নাই আর আমরা আল্লাহর কোরআনকে ফলো করে চলি না আল্লাহর আইনগুলোকে আমরা ফলো করে চলি না এই জন্য আজকে আমার উপরে আপনার উপরে বিপদ আসছে কিন্তু আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে যদি আমরা ফলো করে চলতে পারতাম যদি আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মেনে চলতে পারতাম তাহলে কিন্তু আমরা মায়ের খেতাম না আমরা লাঞ্ছিত অপমানিত পথভ্রষ্ট হতাম না কিন্তু আমরা নামাজকে 5 ওয়াক্তের নামাজকে আমরা ত্যাগ করেছি আমাদের যে ফরজ 30টা সিয়াম সে সিয়ামকে আমরা ফলো করে চলি না আমাদের যে আরো যে সব নিয়ম কানুনগুলো আছে ইসলামের বিধিবিধান সে সবগুলোকে আমরা ফলো করে চলি না এই জন্য আজকে আমার উপরে আপনার উপরে বিপদ আসছে একটা মুমিন যখন নামাজ পড়বে তখন কোরআনের কথাগুলো তার সামনে যখন বর্ণনা করানো হবে তখন যেন তার অন্তরটা থরথর থরথর করে কেঁপে উঠবে কেন একটা মুমিন
পড়তে টাইমে এই কথাটা ভাবে, একটা পা যখন ডান পাটা ফেলতে যাবে বাম পা ফেলার আগে সে ভাববে যে আমার দ্বারা কি কোনো ভুল হচ্ছে। এই কথাটা যেন সব সময় পড়তে টাইমে ভাবতে থাকবে। কিন্তু ওরে জোরে গাছের মানুষেরা তোমরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে নবীর মাধ্যমে বলে দিয়েছেন, নবী গো তুমি বলে দাও বলে দাও বলে দাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে জোরে গাছের মানুষেরা, ওরে জোরে গাছের বন্ধুরা শোনো শোনো, তোমরা লাঞ্ছিত হও না, তোমরা পথভ্রষ্ট হও না, তোমরা খারাপ পথে যেও না। তোমরা যদি ইহকালে সুখে থাকতে চাও এবং কি পরকালে সুখে থাকতে চাও, তাহলে তোমরা কোরআনকে ধরে নাও। কোরআনকে কথাটা বলবে, সেই মোতাবেক চলে, এই পৃথিবীর মাটিতে তোমাকে কেউ মারতে পারবে না। আজ থেকে 1450 বছর পূর্বে নবী আমার কোনো একদিন একটা দিরহাম হাতে করেছিলেন, দিরহাম ধার করে কিছু টাকা ধার করেছিলেন। এবার যেই দিন কথাবার্তা করেছিল সেই দিনই যেন সেই ইহুদি লোকটাকে সেই টাকাটা পৌঁছে দিয়েছিল। কিন্তু নবীকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, নবীকে মিথ্যুক বলার জন্য রাস্তা দিয়ে নবী আমার যাচ্ছেন, হঠাৎ করে ওই ইহুদি লোকটা বলছেন, ওগো আল্লাহর নবী, আপনাকে সেই দিন যে আমি টাকাটা দিলাম, যেই দিন আপনাকে টাকাটা দিয়েছিলাম, আর ওই সেই দিন ফেরত দেওয়ার কথা ছিল, আপনি কেন আমাকে টাকাটা দিলেন না? আল্লাহর নবী একেবারে আবেগের সাথে বলছেন, ওরে ইহুদি ভাই, আমি তো তোমাকে টাকা দিয়ে দিয়েছি, যেই দিন টাকা দিয়েছিলাম, যেই দিন টাকা তোমার কথা ছিল, সেই দিনই কিন্তু আমি তোমাকে টাকা দিয়েছিলাম। কিন্তু তুমি কেমন কথা বলছো? আল্লাহর নবী বলছে দিয়ে দিয়েছি, আর ওই ইহুদি লোকটা বলছে না দেয়নি। আল্লাহর নবীর সঙ্গে যেন ওই ইহুদি লোকটা কথা কাটাকাটি করছে। আল্লাহর নবী বলছে আমি টাকা দিয়ে দিয়েছি, আর ওই ইহুদি লোকটা বলছে না আপনি টাকা দেননি। তখন যেন ওই আল্লাহর নবীর একজন সাহাবী পায়ে কদম করেছিল, আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, এই লোকটাকে আপনি টাকা দিয়ে দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলছেন, ওরে আমার সঙ্গের সাথীরা, ওরে আমার সঙ্গের সাথীরা, শোনো শোনো শোনো, আমি যেই দিন টাকা দিয়েছিলাম সেই দিনও কিন্তু তোমরা ছিলে না, এবং কি আমি যেই দিন এই লোকটাকে টাকা দিয়েছিলাম সেই দিনও কিন্তু তোমরা ছিলে না। কিন্তু তোমরা কি করে সার্টিফাই করছো যে আমি এই লোকটাকে টাকা দিয়ে দিয়েছি? আল্লাহর নবীকে সমস্ত সাহাবীরা বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন জান্নাত আছে, আমরা না দেখে বিশ্বাস করেছি, হ্যাঁ জান্নাত আছে। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমরা না দেখে বিশ্বাস করেছি, হ্যাঁ জাহান্নাম আছে। অর্থাৎ এই লোকটাকে আপনি টাকা দিয়ে দিয়েছেন, টাকা দিয়ে দিয়েছেন, এর মধ্যে কোনো সম্ভব নাই, কোনো সন্দেহ নাই, আপনি এই লোকটাকে টাকা দিয়ে দিয়েছেন। নবীকে যখন সাহাবীরা এইভাবে সার্টিফাই করে দিলেন, ওই ইহুদি লোকটা যেন অবাক হয়ে পড়ল, আমি এত বড়, আমি টাকা নেওয়ার পরে এই লোকটাকে বলছি আপনি আমাকে টাকা দেননি, আর এই সাহাবীরা টাকা দিতেও দেখেনি, তারপরেও যেন এই লোকটা বলছে হ্যাঁ তুমি টাকা দিয়ে
হয় কে? না তো এই মুসলমানের বেটা। ওরে জেনায় লিপ্ত হয় কে? না তো এই মুসলমানের বেটা। না নারী ধর্ষণ করে কে? না তো এই মুসলমানের বেটা। ওরে জোরগাচ্ছির বন্ধুরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যদি তুমি সুদ খাও, সুদের কাতারে তোমাকে দাঁড়া করানো হবে। যদি তুমি হারাম খাও, তুমি কেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি অপমান করছো। যদি তুমি আল্লাহর নবীকে এক পয়গাম
70,000 ফেরেশতা যেন জানাজাতে উপস্থিত হয়েছিল। তারপরে যেন জানাজা হলো, আল্লাহর নবী কবরস্থ করলেন। এবার কবরস্থ করার পরে যখন দাফন করা কমপ্লিট হয়ে গেল, তখন যেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের যেই দিককার মাটি যেন চাপ দিচ্ছে। আল্লাহর নবী সঙ্গের সাথীদেরকে বলছে, আরে আমার সঙ্গের সাথীরা শোনা শোনা, আরে আমার সঙ্গের সাথীরা শোনা শোনা, ওই যে তোমার দিনী ভাই, ওই যে তোমাদের সঙ্গের সাথী ছিল, তোমরা তার জন্য প্রার্থনা করো, তার জন্য তোমরা প্রার্থনা করো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই দিককার কবরের মাটি যেন চাপ দিচ্ছে। আল্লাহর নবী তখন এই কথা সাহাবীরাকে নিয়ে বারবার যেন বলতে লাগলো, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু। আল্লাহ, তুমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আর কবরকে তুমি আযাব থেকে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি কবরের আযাব থেকে তুমি রক্ষা করো, তুমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের আযাব থেকে বাঁচাও। তুমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরটা তুমি পরিশুদ্ধ করে দাও। যখন আল্লাহর নবী এই কথা বললেন, তখন তার কবরের আযাব থেমে গেল। আমি আপনাদেরকে বলতে চাইছি, বলুন তো আপনারা 8 জন সাহাবী হয়ে কবরের আযাব থেকে যদি না বাঁচতে পারে, তাহলে আমরা কত বেঈমানি কথা বলে, আমরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, আমরা নবীর সঙ্গে নবীর কথাগুলো আমরা মেনে চলি না, তাহলে বলুন তো আমরা কি কবরের আযাব থেকে বেঁচে থাকবো? কখনোই হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আল্লাহর নবী একদিন একটা খেচ্চরের উপরে চাপলেন তার স্ত্রীকে নিয়ে, আর কদম গেল সেই খেচ্চরটা, আর খেচ্চরটা গেল না